এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। তারপর প্রথম দিকে এরকম মানে পাটা নিয়ে হাঁটা লাগতো, এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। এখন আমার আগের মতো প্রবলেমগুলো হয় না, ব্যথা হয় না, ভালো আছি। আগে আমি বসতে পারতাম না, এখন আমি উঠবস করতে পারি, আমার সমস্যা না। তারপরে সিঁড়ি বাইতে পারতাম না, এখন আমি সিঁড়ি বাইতে পারি, ওঠানামা করতে পারি খুব স্বাভাবিকভাবে। নমস্কার, আমার নাম সুবর্ণা মণ্ডল, আমার বয়স 23, বাড়ি বরিশাল, বরগুনা জেলা। আর 5-6 বছর পর্যন্ত হিপ জয়েন্টের সমস্যা ছিল। আমি উঠবস করতে পারতাম না, তারপরে ঘুমাইলে এপাশ ওপাশ ফিরে শুতে পারতাম না, ব্যথা করতো। তারপরে বসতে পারি না, যে ব্যথা করে। এই ব্যথা নিয়ে এ পর্যন্ত আমি 2-3 জনের মতো ডক্টর দেখিয়েছি। এই রোগটা সম্পর্কে আপনারা বলছে অপারেশনের কথা বলছিল। আমার ভয় লাগছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। তারপরে আমার ফ্যামিলি সবাই অপারেশনের কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল, সবাই মন খারাপ, অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিল। দেখা গেছে মানে আমি একদম দাঁড়াইতেই পারতাম না, তারপরে বসতেই পারতাম না, একবারে কোমরেও ব্যথা হয়েছিল শেষ পর্যন্ত। এই হসপিটালের সন্ধান আমি ইউটিউবের মাধ্যমে পাইছিলাম। সন্ধান পাওয়ার পরে এই জায়গায় মানে সিরিয়াল দিয়ে চলে আসলাম। আসার পরে স্যার বলছে 2 সপ্তাহ ভর্তি দিছিল। তারপর 2 সপ্তাহ জায়গায় আমি আজকে 18 দিন হয়েছে। এখন আমি মানে মোটামুটি ভালো আছি। প্রথম দিন তো হাঁটতে পারিনি, মানে পা টানিয়ে টানিয়ে হাঁটা লাগতো। এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। তারপর প্রথম দিকে এরকম মানে পা টানিয়ে হাঁটা লাগতো, এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। এখন আমার আগের মতো প্রবলেমগুলো হয় না, ব্যথা হয় না, ভালো আছি। আগে আমি বসতে পারতাম না, এখন আমি উঠবস করতে পারি, আমার সমস্যা না। তারপরে সিঁড়ি বাইতে পারতাম না, এখন আমি সিঁড়ি বাইতে পারি, ওঠানামা করতে পারি খুব স্বাভাবিকভাবে। এখানকার নার্স, তারপরে যে ফিজিওথেরাপিস্টরা খুব ভালো, এদের ব্যবহার, তারপরে এদের মানে দেখাশোনা খুবই ভালো, ভালো ট্রিটমেন্ট দেয়। তাদেরকে আমি বলবো এরকম যারা আছে তারা আমাদের এই ডিপিআরসি হসপিটালে আসুক, স্যারের সাথে দেখা করুক, তারা ওই জায়গা দিয়ে মানে ট্রিটমেন্ট আশা করি সুস্থ হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন ও আশীর্বাদ করবেন যেন আমি এভাবে সারা জীবন ভালো থাকতে পারি, আর আপনারাও ভালো থাকবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।